যত বেশি আল্লাহ পাক যে আমাদেরকে একটা জবান দিয়েছে, আপনি তো জানেন না। বেশিরভাগ আমরা মাছ খাইতেছি, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে মাছের কাটা আমাদেরকে মৃত্যু দিতে পারবে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই জবান দিয়ে মানুষের বিরোধ করবে না, এই জবান দিয়ে স্তবগুলি করবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না। এই জবান এমন একটি পবিত্র জবান, সেই জবান দিয়ে আল্লাহর নামে জিকির করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নামে জিকির করবা, আল্লাহর নবীর দুরূদ শরীফ পাঠ করবা। সেই জন্য আমাদের জবানে বিতদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় নাম্বার ফজিলত, সহিহ বুখারী শরীফের 652 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বর্ণনা, আল্লাহর নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতাবিল তারিক ওয়াজা মুসলিম আলা শাওজাত মুশনা শাওকিন ফি তারিক ফাআলা তারিক। নবী বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ব্যক্তি হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার মধ্যে কাঁটাযুক্ত জিনিস পেয়ে যায়। আর এমন কাঁটাযুক্ত জিনিস, যে কাঁটাযুক্ত জিনিস যদি অন্য মুসলমান পাইয়ে পায়খানে আঘাত পাবে, কষ্ট হবে, সেই জন্য সেই ব্যক্তি মনে করে কাঁটাযুক্ত ডাল সরাইয়া নেই, সরাইয়া দিল দেবার পর এই ব্যক্তির তো ফজিলত। আমরা যদি রাস্তার মধ্যে যদি আমরা কাঁটা পাই, রাস্তার মধ্যে যদি আমরা কলা কাপড় পাই, আমরা যদি এমন কোনো মারাত্মক জিনিস পাই, যে জিনিসের দ্বারা মানুষের ক্ষতি হবে, আর সেই জিনিস যদি আমরা সরাইতে পারি, আল্লাহ আপনার মনটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, নবী বলেন, তার আগের জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।